হরে কৃষ্ণা। তো আমরা সকাল সকাল পাণ্ডবা নির্জলা একাদশীর দিন চলে যাই খেতুড়িধামের উদ্দেশ্যে। তো খেতুড়িধামে এসে আমরা প্রথমেই আসি ভজনতলী। এই সেই ভজনতলী, যে ভজনতলীতে নরোত্তম ঠাকুর নীরবে ভজন করতেন। তো যেখানে নীরবে ভজন করা হয় সেটি কিন্তু গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত হয়। তো এই গুপ্ত বৃন্দাবনে আমরাও কিছুটা ভজন সাধন করি এবং ভজন সাধন করে চলে যাই ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা ইস্কন মন্দিরে চলেও আসি। তো ইস্কন মন্দিরে এসেই আমরা চলে যাই একাদশী প্রসাদ পেতে। তো এখানে আমাদের লাস্ট ব্যাচ ছিল একাদশী প্রসাদের। তো যাই হোক, এখানে এসে দেখি নবপ্রভুর সাথে দেখা হয়ে যায়। তো সবাই একসাথে প্রসাদ পেয়ে আমরা চলে যাই শ্রী শ্রী রাধা ব্রজমোহন মন্দিরে, এবং মন্দিরে প্রবেশ করতেই আমরা ভগবানের দর্শন পেয়ে যাই। এখানে আমরা ভগবানের দর্শন করি এবং দর্শন করেই নরোত্তম ঠাকুর এবং প্রভুপাদকে প্রণাম করি। নরোত্তম ঠাকুর এবং প্রভুপাদকে প্রণাম করে আমরা চলে যাই স্টলের দিকে। তো স্টলে আপনারা A to Z ভগবানের সব কিছুই পেয়ে যাবেন, এবং মাতাজিদের জন্য, প্রভুদের জন্য গোপী ড্রেস থেকে শুরু করে বিভিন্ন রকম ড্রেস আপনারা এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে আপনারা গোপুসোনা পাবেন। অনেক সুন্দর সুন্দর গোপুসোনা আছে, আমার দেখে জান ভরে গেছিলো। ঠিক আছে, বড় গোপুসোনা, ছোট গোপুসোনা এবং আচমনপত্র থেকে শুরু করে ধূপদানি, প্রদীপদানি সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা ওখান থেকে বের হয়ে গোরাংবাড়ির উদ্দেশ্যে যেতেই এখানে পরিচিত প্রভু এবং মাতাজির সাথে দেখা হয়ে যায়। তো মাতাজি আমার অনেক কাছের মানুষ এবং অনেক ভালো মানুষ, মাতাজি প্রভু দুজনাই। তো যাই হোক, ওনারা বলছিল যে আসেন একসাথে আমরা রাত্রি যাপন করি তাহলে ধামে। তো যেহেতু আমাদের হবে না, আমরা ওখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম গোরাংবাড়ি। তো গোরাংবাড়ি আমরা ইতিমধ্যে পৌঁছেও যাই হাঁটি হাঁটি পাপা করতে করতে। তো গোরাংবাড়ি পৌঁছেই হরির ওনার পরিচিত প্রভুর সাথে দেখা হয়ে যায়। তো এখানে আমরা প্রভুর সাথে কিছুটা আলাপ করি এবং প্রভুর সাথে আলাপ করেই আমরা চলে যাই ভগবানের দর্শন করতে। তো এখানে প্রত্যেকটা ভগবানের সাথে হরি আমাকে খুব সুন্দরভাবে পরিচয় করাই দিচ্ছিল। তো এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আগে কখনোই মায়ের সাথে এসে বা অন্য কারোর সাথে এসে এভাবে পরিচিত হতে পারিনি। তো সবাইকে ভালোভাবে চেনাই দিচ্ছিল কোনটা কোন ভগবান। তো যাই হোক, এখানে হরি এখন এক মন্দির থেকে আর এক মন্দিরে জাস্ট এভাবেই পার হচ্ছিল, কারণ সিঁড়ি দিয়ে নেমে অনেক ঘুরে যেতে হচ্ছিলো। তো আমাকে বললো যেহেতু তোমার শরীরটা খারাপ, আসো এইভাবে শর্টকাটে আমরা এক মন্দির থেকে আর এক মন্দিরে যেতে পারবো। তো যাই হোক, আমরা বিষয়টা অনেক এনজয় করেছি। তারপরে এখানে রাধারানী এবং গোবিন্দ দুজনাই যেন মনে হচ্ছিলো হরিকে দেখে অনেক খুশি হয়ে গেছে এবং হরির দিকেই তাকিয়েছিল, আর হরিও তাদের সাথে কথা বলছিল। হরি দুনিয়ার সব কিছু ভুলে গেছিলো এবং তাদের সাথে কথা বলছিল। যাই হোক, হরিও এই জিনিসটা ফিল করেছে যে রাধারানী এবং গোবিন্দ তাকে দেখে অনেক আনন্দ পেয়েছে এবং সেও তাদেরকে দেখে অনেক আনন্দ পেয়েছে। এই আনন্দে সে এখানে নৃত্য করছিল, অনেক মজা করে নৃত্য করছিল, অনেক এনজয় করছিল। যাক, বিষয়টা অনেক ভালো লেগেছে আমার। তারপরে আমরা চলে আসি বৃন্দাদেবী পরিক্রমা করতে, এবং বৃন্দাদেবী পরিক্রমা শেষ করেই আমরা গোরাংবাড়ি থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার সময় আমরা গোরাংবাড়ি দুটো আম নিয়ে এনেছি গাছ থেকে। তো হরি সেই আম দুটো এখানে দেখাচ্ছিল। তো আম নিয়ে যাই হোক, আমরা এখন হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছিলাম তামালতলির দিকে। তো তামালতলি যাওয়ার সময় আমরা কোনো রিক্সা এবং গাড়ি ভ্যান কিছুই পাচ্ছিলাম না, আর মাথার উপর মেঘ উঠেছিল। যাই হোক, সব কিছু আমরা নরোত্তম ঠাকুরের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। তো হেঁটে হেঁটে আর কত দূরই বা যাবো, নরোত্তম ঠাকুরের হাতে যেহেতু ছেড়েছি। ইতিমধ্যে আমরা রিক্সাও পেয়ে গেছিলাম। তো একটি রিক্সা পেয়ে আমরা এখানে চলে এসেছি নরোত্তম ঠাকুরের সেই প্রেম প্রাপ্তি স্থানে। তো এসে এখানে আমরা ভগবানের দর্শন করি। ভগবানের দর্শন করে এই সেই তামালতলির তমাল বৃক্ষ, ঠিক আছে, এই তমাল বৃক্ষ 800 বছর পুরনো এবং এর অনেক মাহাত্ম্য। যাই হোক, এই নিয়ে পরে এক সময় কথা বলা যাবে। তারপরে আমরা চলে গেলাম গঙ্গা মাতার কাছে। তো গঙ্গা মাতার কাছে যাওয়ার সময় দেখি যে এখানে আগে থেকেই অনেকগুলো প্রভু এবং মাতাজি সবাই গঙ্গা স্নান করতে আসছে। তো আমরাও গঙ্গা স্নান করব, বাট আমরা তো আর গঙ্গায় নেমে স্নান করার প্রস্তুতি নিয়ে আসিনি। তো আমরা উপর থেকে মন্ত্রের মাধ্যমে গঙ্গা স্নান কমপ্লিট করলাম। আর আজকে আমার এই পর্যন্তই ভিডিও ছিল। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভুল ত্রুটি ক্ষমা করবেন। ভালো থাকবেন। হরে কৃষ্ণা।